ভাইজান। হ্যাঁ। আপনি কি ওকে নিয়ে খুব চিন্তা করছেন? হ্যাঁ, না মানে ঠিক চিন্তা নয়, তবে আমার গাড়ির নিচে অ্যাক্সিডেন্ট করেছে, অপরাধ বোধ তো একটা আছে। তাছাড়া ওর মাথায় দুটো স্টিচ পড়েছে। এই অবস্থায় ওর বাবা মার খোঁজ যদি না পাওয়া যায়। আমরা নিশ্চয়ই ওর বাবা মাকে খুঁজে পেতে চেষ্টা করব। যদি না পাওয়া যায়, ওকে আমি মানুষ করব। সে তুমি পারবে। আমার মা মরা এনাকে যেভাবে তুমি আগলে রেখেছো, তাতে তোমার উপর আমার সে বিশ্বাস আছে। আমি একে আমার কর্তব্য বলেই মনে করি ভাইজান। স্বামী মারা যাবার পর আপনার বাড়িতে ঠাঁই পেয়েছি, নইলে বানের জলে কোথায় ভেসে যেতাম কে জানে। ও কথা বলো না রেবেকা। আল্লাহ কখন কাকে কিভাবে লালন করে তা আমরা জানবো কি করে? নইলে দেখো না, কোথাকার এই ছেলে, সে কিনা আমারই গাড়ির নিচে। ড্যাডি, ও কি এখন থেকে এখানেই থাকবে? হ্যাঁ মা, এখন থেকে তোমার একটা খেলার সাথী হলো। মজা হবে না? তা তো হলো, কিন্তু ওকে আমি কি বলে ডাকবো? তাই তো, কি বলে ডাকবে? কি বলে হ্যাঁ, রাসেল বলে ডেকো। বাহ, খুব সুন্দর নাম তো। বোকামে, ব্রাশের পেস্টও লাগাতে জানে না। দাও দেখি। দেখি তো। বসো। এই নিন ভাইজান, এখানে 3 কেজির মতো আছে, বাজারে নিয়ে যান। হাসছেন যে? ভাবি সাহেব, আপনার কাম দেখে মনে হইতাছে এইসব কাম আপনি আগেও করছেন। তবুও ভালো, মনে একটা সান্ত্বনা পাই। আপনার বাড়িতে এসে বসে বসে আপনার অন্ন ধ্বংস করছি না। আপনার ঋণ যে কি করে শোধ হবে তাই ভাবছি। এইসব কথা কইেন না ভাবি সাহেব, যার যার কিসমত আল্লাহই বানায় দেয়। আমি তো একটু উপলক্ষ মাত্র। মা, 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 এসব কি হচ্ছে? কি রাজু, তুই কখন এলি বাবা? পরীক্ষা শেষ হয়ে গেছে? তুমি জোয়াল টানছো কেন মা? গরু কোথায়? বলো মা, চুপ করে আছো কেন? তাহলে কি আমি বুঝবো এত বছর এভাবেই তুমি আমার লেখাপড়ার খরচ জুগিয়েছো, হোস্টেলের খরচ চালিয়েছো? তাতে কি হয়েছে বাবা? সন্তানকে মানুষ করার জন্য পৃথিবীর বাবা মারা তো আরো অনেক কিছু করে থাকে। আশায় বুক বাঁধে সন্তান মানুষ হবে, পরীক্ষার কৃতকার্যতা নিয়ে বাড়ি ফিরবে। পরীক্ষায় কৃতকার্যতা আমি পেয়েছি মা, আমি ডিগ্রি পাশ করেছি আলহামদুলিল্লাহ। তাই বলে তুমি আমার জন্য এত কষ্ট করবে? আমি যদি আগে টের পেতাম তুমি আমার জন্য এত কষ্ট করছো, তাহলে আমি কোনোদিন হোস্টেলে যেতাম না, পড়াশোনাও করতাম না। এই ভয়েই তো মা তোকে কিছু জানাতে নিষেধ করেছিল। পরীক্ষা ফি জমা দিতে গিয়ে যখন গরুটা বিক্রি হয়ে যায়, তখনই মা বলেছিল এই খবর যেন তোর কাছে গোপন থাকে। আমাকে তুমি মাফ করে দাও মা, আমাকে তুমি মাফ করে দাও।